পুলিশের চাকরি করো তার আমি মাইর খাই, তুই পুলিশের চাকরি করো তার আমি মাইর খাই। প্রকাশ্যে মাটি কাটা যন্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বসত ঘর ও দোকানপাট। আদালতে স্থগিতাদেশ তোয়াক্কা না করেই এক পুলিশ কনস্টেবলের পৈতৃক বাড়িতে চালানো হয়েছে তাণ্ডব। ভাঙচুর করে টিনের বেড়াগুলো সহ করে নিয়ে গেছে ছিনতাইকারীর মতো, সব নিয়ে গেছে। এই জায়গায় অনেকগুলো রড ছিল, রড নিয়ে গেছে। ক্যাশের মধ্যে টাকা ছিল, টাকা নিয়ে গেছে। ওই দোকানে চালের বস্তা ছিল এমন 150 বস্তায়, এর মধ্যে আবার পুরার বস্তা, পুরা শাড়ি এগুলোর দোকান ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। অভিযোগ উঠেছে শতাধিক ব্যক্তির এই হামলায় বাদ যায়নি পরিবারের নারী সদস্যরাও। লুটপাট আর ভাঙচুরের পর এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারটির। তখন দূরে গেলাম, যাওয়ার পরে আমার চুলের মুঠের মধ্যে দইরা এই জায়গা ফেলে দিছে। আমার মা জেঠিরা সবাই আমার উদ্ধার করে নিয়েছে। তারপরে এই ছেলেরা এই লাঠি লইছিলাম, লাঠি লইছে দিকে আমার এই লাঠিটা ইচ্ছা মতো বাইরে এলো, তখন আর ছুটতে পারি না। আমার বোনেরা ধরছে, আমার জেঠিরে সবাই মেয়ে করে পুলিশ 5 এপ্রিল সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ জানান ভুক্তভোগী পরিবার। যুবদলের পোলাবাইনে সব মানে যা আছে যুবদলের পোলাবাইন সব খালি কাঁচা কাঁচা পোলা চিনি না, মাহমুদপুরের বোরতুলির এই তুষারেরা, এরা সাবেক নেতা, বিএনপি সাবেক নেতা। আমরাও অনেক কষ্ট করে বিএনপি ভোট দেই, আমরা ভোটার, আমরা কিন্তু নেতা না। এই জীবনটা আমার শেষ হয়ে গেছে। তাদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় এক কৃষক দল নেতার নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। আমরা অন্য হুমকি দেয় আবার মারবো, মারার জন্য হারা আসবো। এটার জন্য আমরা বিচার চাই, পুরো মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে এটা আমগো পুরো বাংলাদেশ তারেক রহমান স্যারের কাছে যেন পৌঁছায় দেয়। কেরানীগঞ্জ থেকে প্রতিনিধি রানা আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।